মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত চণ্ডীপুর এডিসি ভিলেজের নীলমণি পাড়ার গ্রামের ছাড়ায় ডুবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক নাবালিকা কন্যার। ঘটনার বিবরণে জানা যায় যে মঙ্গলবার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত চণ্ডীপুর এডিসি ভিলেজের নীলমণি পাড়া গ্রামের 4 জন শিশু একসাথে ছড়ায় স্নান করতে যায় এবং স্নান শেষে 3 জন বাড়ি ফিরে আসে। এলেও দেখা যায় 7 বছরের শ্যামলী রিয়াং নিখোঁজ। পরবর্তী সময়ে এলাকাবাসীরা দ্রুত খবর দেয় কাঞ্চনপুর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে কাঞ্চনপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হন কাঞ্চনপুর মহকুমার ডিসিএম, কাঞ্চনপুর থানার সাব ইন্সপেক্টর নরেন রিয়াং, পুলিশ ও টিএসআর বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় 4 ঘন্টা যৌথ তল্লাশি চালিয়ে অবশেষে উদ্ধার হয় শ্যামলী রিয়াংয়ের নিথর দেহ। পরবর্তী সময় রাতে কাঞ্চনপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মৃতদেহটিকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং জানা যায় বুধবার হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তদন্তে কাঞ্চনপুর থানার পুলিশ। এদিকে এই ঘটনায় নাবালিকার পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আমরা দেখলাম একটা বাচ্চারে আপনারা উঠে আনছেন, কই থেকে আনছেন? বাচ্চাটা কি হয়েছে? বীরমণি পাড়া, এটা জায়গাটা সরাটা নাম হচ্ছে পাতিছড়া নদী থেকে। আমরা প্রায় 4 ঘন্টা অপারেশনের পরে আমরা ডেড বডিটা পাইছি। আপনারা কি আগে খবর পাইছেন যে বাচ্চাটা পাওয়া যাইতেছেন না? আগে খবর পাইছি, তারা আগে রিসিভ করছিল। এর আগে আমরা 10টাতে একটা কল পাইয়ে আমরা গেছিলাম। 10টা থেকে কল পাইনের পরে আমরা 10টা থেকে আবার কল অ্যাটেন্ড করছি। অ্যাটেন্ড করার পরে আমরা বড় গাড়িটা নিছি। বড় গাড়িটা রাস্তা খারাপের গাড়িটা গেছে না। তারপরে আমরা ডিসিএম স্যারে ফোন করছি, ডিজার স্যার ফোন করেছি। তারপরে প্রায় 4 ঘন্টার পর অপারেশনের পরে আমরা ডেড বডিটা পাইছি। বাচ্চাটার নাম জানছেন? নাম কি জানি আসলো? আচ্ছা, আপনারা কোন ইয়র থেকে আইছেন? আপনার পরিচয়টা? ফায়ার স্টেশন থেকে আইছি। ফায়ার স্টেশন, তাই না? এটা তো কটার সময় মানে সবের সহযোগিতায় বাচ্চাটার উদ্ধার করা হয়েছে। 7 কিলোমিটার রেস্কিউ করা হয়েছে। মানে হাঁটিয়া গিয়ে জলের মধ্যে অনেক অনেক স্পিড আসলো। এখন কি আপনি